ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ কৌস্তুভ। আর আজ আপনাদের সামনে নিয়ে এসেছি পানিহাটির ইসকন টেম্পল। সেদিন সন্ধেবেলা কন্যগর ফেরিঘাট হয়ে চলে এসেছিলাম পানিহাটিতে। উদ্দেশ্য ছিল পানিহাটিতে যে ইসকন টেম্পলটি আছে তার সন্ধ্যারতি আপনাদের সামনে তুলে ধরার। সন্ধেবেলা 5:30টার সময় বেরিয়ে গঙ্গা পেরিয়ে চলে এলাম পানিহাটি ঘাটে। গঙ্গা পেরোনোর জন্য এসেছিলাম বাটা ফেরিঘাটে। 8 টাকা ভাড়া টিকিটের। এই ইসকন পানিহাটি টেম্পলটি 2013 সালে শুরু হয় এবং বড়সড় আকারে ধারণ করে গত 2-3 বছরে। এখানে দুপুরে প্রসাদের বন্দোবস্তও আছে। কন্যগর থেকে পানিহাটি আসতে সময় লেগেছিল 5-7 মিনিটের মতো। এই হচ্ছে পানিহাটিতে ঢোকার মুখেই বাঁদিকে চৈতন্য মহাপ্রভুর পানিহাটি দণ্ড মহোৎসব তলা। আর এই হচ্ছে গিয়ে ইসকন টেম্পলের সেই সময় আরতি শুরু হলো।
ভগবত পাঠের পর মন্দিরের দরজার সামনেই প্রদীপ পাওয়া যাচ্ছিল, সেখান থেকে একটি প্রদীপ নিয়ে আমি আরতি করলাম। তারপর আরেকটি প্রদীপ নিয়ে আমি মন্দিরের পেছনের দিকের ইস্কনের গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গার পাড়ে একটি প্রদীপ রাখলাম। সুন্দর গঙ্গার পাড়টি খুবই সুন্দর, সাজানো গোছানো, একটা অদ্ভুত শান্তির পরিবেশ। এই ইস্কন মন্দিরের ঘাট, পানিহাটি সোদপুর, উল্টো দিকেই আমাদের কন্যাগর। এদিকে রয়েছে একটি শিব মন্দির, এদিকে রয়েছে আরেকটি শিব মন্দির। এটা হচ্ছে একটা কোর্সের অফিস, কোর্স অফিস আর একটা বইয়ের দোকান। পুরোটাই ইস্কন পানিহাটির অন্তর্ভুক্ত। এটা একটা প্রাঙ্গণ, এখানে অফিস। একটা জুতো রাখার জায়গা, আপনারা বাইরেও জুতো রাখতে পারেন অথবা এখানেও জুতো রাখতে পারেন। পোশাকের দোকান, এখানে জিনিসপত্র পাওয়া যায় বিভিন্ন রকমের, পোশাক আশাক এবং ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র। আর এখানে বিভিন্ন রকমের বই পাওয়া যায়। এছাড়া আপনারা পাবেন তুলসীর মালা। মন্দির থেকে পানিহাটি ঘাটে আসার সময় বাঁদিকে পড়েছিল একটি বাড়ি, সেখানে স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পদধূলি পড়েছিল। সেখানে একটি মন্দির তৈরি হয়েছে, মন্দিরটিও খুব সুন্দর। আর খানিকক্ষণ পরেই এখানেও সন্ধ্যারতি শুরু হবে খণ্ডনভব দিয়ে, সেটিও আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর ঠিক পানিহাটি ঘাটেই রয়েছে একটি সুন্দর মন্দির, দণ্ড মহোৎসব তলায়। সেখানে খুব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি আর গৌরনীতায়ের মূর্তি রয়েছে। পাশেই দণ্ড মহোৎসব তলা, যেখানে কিছুদিন আগেই চিরে উৎসব হয়ে গেল। এভাবেই সেই দিন বিকেলটি ইস্কন পানিহাটি মন্দিরে কাটিয়ে ফিরে এলাম। এই হচ্ছে কি পানিহাটির ফেরিঘাট, সামনে অসংখ্য দোকান, এখানে আপনারা সময় কাটাতে আসতে পারেন। বাটা ফেরিঘাট থেকে জনপ্রতি 8 টাকা টিকিটে লঞ্চে করে আপনারা চলে আসতে পারেন এই সোদপুর পানিহাটি ফেরিঘাটে। আপনারা ঘুরে দেখতে পারেন এখানকার গঙ্গার শোভা, ঘুরে আসতে পারেন ইস্কন এই পানিহাটি মন্দিরটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।